খ্রিস্টেতে আমার প্রিয়জন, এই বিশাল পৃথিবীতে আমাদের প্রত্যেকটি মানুষের জীবনযাপন ভিন্ন রকমের। অর্থাৎ কেউ ধনী, কেউ বা গরিব। যেমন ধনী ব্যক্তিরা রাজকীয় পোশাকে, দামি বাড়িতে, প্রচুর ধন সম্পদে তারা আবদ্ধ থাকে। আবার কেউ আছে যারা একেবারে এই পৃথিবীতে দিন দরিদ্র দুঃখী মানুষ, যারা একেবারে এই বিশাল পৃথিবীতে অসহায়। তাদের শরীরে থাকে ক্ষত, তাদের পেটে থাকে খিদা, আর তাদের পরনে থাকে ছেঁড়া কাপড়। প্রিয় বন্ধু, কখনো কি ভেবেছেন মৃত্যুর পর এই দুই শ্রেণীর মানুষের জীবন কোথায় পৌঁছায়? ঈশ্বরের চোখে আসলে কার জীবন মূল্যবান, তা আজকে আমরা আলোচনা করব। পবিত্র বাইবেলে লূক লিখিত সুসমাচার 16 অধ্যায় 19 থেকে 31 পদে লেখা আছে, একজন ধনী ব্যক্তি ছিল। সে বেগুনি রঙের মিহি মসিনার পোশাক পরত, যা অনেক মূল্যবান। সেই ধনী ব্যক্তি প্রতিদিন সে বিলাসবহুল জীবনযাপন করত। তার বাড়ির প্রবেশ পথে একজন ভিখারি সর্বাঙ্গে ক্ষত নিয়ে শুয়ে থাকত, এবং সেই ভিখারির নাম ছিল লাসার। এবং সেই ধনী ব্যক্তির টেবিল থেকে যা কিছু অবশিষ্ট খাবার পড়ে যেত, সেই কাঙ্গাল লাসার সেই খাবার খেয়ে বেঁচে থাকত। এবং সেই কাঙ্গাল লাসারের সমস্ত শরীরে ছিল এক ভয়ানক ঘা, আর ওই সময়ে কুকুরেরা এসে তার ঘা চেটে দিত। কিছুকাল পরে সেই কাঙ্গাল লাসার মারা গেল, আর তারপরে স্বর্গদূতেরা সেই কাঙ্গাল লাসারকে নিয়ে পিতা অব্রাহামের কোলে বসালেন। পরবর্তীতে সেই ধনী ব্যক্তিও একদিন মারা গেল, এবং তার মৃত্যুর পরে সেই ধনী ব্যক্তির আত্মাকে নরকের মধ্যে রাখা হলো। সে পাতালে নিদারুণ যন্ত্রণায় দগ্ধ হচ্ছিল ও কষ্ট পাচ্ছিল। সেখান থেকে সে দৃষ্টি ঊর্ধ্বে তুলে দেখল, পিতা অব্রাহামের কোলে লাসারকে রাখা হয়েছে। তখন সে অব্রাহামকে বলল, পিতা অব্রাহাম, আমার প্রতি কৃপা করুন, আপনি লাসারকে আমার কাছে পাঠিয়ে দিন, যেন সে তার আঙ্গুলের ডগায় জল দিয়ে আমার জিভ ঠান্ডা করে দেয়, কারণ এই আগুনের মধ্যে আমি ভীষণ কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি। কিন্তু অব্রাহাম উত্তর দিলেন, বৎস, স্মরণ করে দেখো তোমার জীবনকাল। তোমার জীবনকালে তুমি সব উৎকৃষ্ট জিনিস পেয়েছ, ও তুমি ধনী ছিলে। তোমার যা কিছু প্রয়োজন তুমি সবই পেয়েছিলে, কিন্তু তুমি কারো প্রতি দয়া করো নাই। আর তদ্রূপ পৃথিবীতে বেঁচে থাকাকালীন লাসার পেয়েছে দুঃখ, কষ্ট আর অসহায়ত্ব নিয়ে। সে জীবনযাপন করতে করতে সে মরে গিয়েছিল, কিন্তু এখন সে এখানে লাভ করছে স্বর্গীয় সান্ত্বনা, আর তুমি পাচ্ছ সেই নরকের যন্ত্রণা। তখন অব্রাহাম আরও বললেন, আর তাছাড়া তোমার ও আমাদের মধ্যে রয়েছে এক বিরাট ব্যবধান, যাতে কেউ ওখান থেকে তোমাদের কাছে যেতে চাইলেও যেতে না পারে, বা কেউ ওখান থেকে পার হয়ে আমাদের কাছে আসতে না পারে। সেই ধনী ব্যক্তি উত্তর দিল, তাহলে পিতা অব্রাহাম, আপনার কাছে আমি বিনতি করছি, লাসারকে আমার পরিবারের কাছে পাঠিয়ে দিন, কারণ আমার 5 ভাই এখনও পৃথিবীতে বেঁচে আছে। লাসার গিয়ে তাদেরকে সতর্ক করে দিক, যেন তারাও আমার মতন এই যন্ত্রণা স্থানে না এসে পড়ে। তখন পিতা অব্রাহাম উত্তর দিলেন, তাদের জন্য আছে মসি ও ভাববাদীরা, তাদেরই কথায় তারা কর্ণপাত করুক।
তখন সেই ধনী ব্যক্তি নরক থেকে বলল, না পিতা আব্রাহাম, এমনটি নয়, বরং কোনো মৃত লোক থেকে কেউ যদি তাদের কাছে যায়, বরং কোনো মৃত লোক জীবিত হয়ে যদি তাদের কাছে যায়, তাহলে তারা মন পরিবর্তন করবে। আব্রাহাম তাকে বললেন, তারা যদি মসির ও ভাববাদীদের কথায় কর্ণপাত না করে, তাহলে মৃত থেকে জীবিত হওয়া কোনো লোকের কথাও তারা বিশ্বাস করবে না। প্রিয় বন্ধু, লাসার ও ধনবান ব্যক্তির এই গল্পটি শুধুমাত্র একটি সাধারণ ঘটনা নয়, এটি একটি গভীর সত্য যা আজও প্রতিটি মানুষের জীবনে জানা প্রয়োজন। যিশু এই গল্পের মাধ্যমে আমাদেরকে শেখাতে চেয়েছেন, আমাদের জীবনের মূল্য পৃথিবীর ধন সম্পদ বা বাহ্যিক সুখের থেকেও অনেক বেশি মূল্যবান। ধনবান ব্যক্তি হয়তো পৃথিবীতে সব কিছু পেয়েছিল, ধন সম্পদ, খ্যাতি, সম্মান, কিন্তু তার হৃদয়ে ছিল না কোনো প্রকার দয়া মায়া, না ছিল কোনো ভালোবাসা, আর না ছিল ঈশ্বরের প্রতি ভয়। অর্থাৎ সেই ধনবান ছিল সম্পূর্ণরূপে জাগতিক, তাই তিনি সম্পূর্ণ পৃথিবী নিয়ে ব্যস্ত ছিলেন। তাই তাকে সম্পূর্ণভাবে তার মৃত্যুর পরে ভয়ানক স্থানে যেতে হয়েছিল। অন্যদিকে সেই দরিদ্র কাঙ্গাল লাসার এই পৃথিবীতে কিছুই পায়নি, বরং পেয়েছে দুঃখ, কষ্ট, অসহায়ত্ব, অবহেলিত। আর লাসার ছিল একেবারেই গরিব ও অসহায়, তাকে দেখার মতনও কেউ ছিল না, তবুও সে ঈশ্বরের প্রতি ভরসা রাখত। মৃত্যুর পরে দেখা গেল লাসার পেল ঈশ্বরের সেই সান্ত্বনা যা অনন্ত জীবন, আর সেই ধনবান মানুষ হারালো তার চিরন্তন জীবন। প্রিয় বন্ধু, এই গল্পের মাধ্যমে যিশু আমাদের এক সতর্ক বার্তা দিচ্ছেন। এই পৃথিবীর জীবন সাময়িক, কিন্তু মৃত্যুর পরে যে জীবন আছে তা হলো অনন্ত জীবন। যাদের প্রতি আমরা এখনো উদাসীন, তাদেরই হয়তো ঈশ্বর আমাদের জীবনে রেখেছেন আমাদের পরীক্ষা করার জন্য। দয়া, সহানুভূতি ও ঈশ্বরভীতি যেন সর্বদাই আমাদের মধ্যে থাকে, এটা ঈশ্বর চান। এগুলোই হলো সেই অদৃশ্য ধন যা মৃত্যুর পরেও আমাদেরকে অনন্ত জীবনে নিয়ে যেতে পারে। আর সব কিছুর মূলে হলো ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস আর প্রভুর প্রতি জীবনযাপন। প্রিয় বন্ধু, এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, আজ আমাদের যা কিছু আছে কোনো এক সময় সেগুলো আর থাকবে না। এছাড়া ধন, সম্মান, ক্ষমতা সবই একদিন শেষ হয়ে যাবে। কিন্তু ঈশ্বরের কাছে যার হৃদয় বিনম্র, যে সকল ব্যক্তি অন্যের কষ্টে সহানুভূতি দেখান, অন্যের কষ্টে নিজেকেও দুঃখিত করেন, যিনি নিজের জীবন ঈশ্বরের ইচ্ছার হাতে সমর্পণ করেন, ঈশ্বর সেই সকল ব্যক্তিদের অনন্ত জীবনের অধিকারী করবেন। হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। তাই আসুন আজ আমরা নিজেদের দিকে একবার তাকাই, আমরা কোন পথে চলছি। আমরা কি সেই ধনবান ব্যক্তির মতো উদাসীন, নাকি লাসারের মতো ঈশ্বরের প্রতি ভরসা রাখছি? কারণ যিশু স্পষ্টভাবে বলেছেন, ধন্য তারা যারা দয়ালু, কারণ তারা দয়া পাবে। বন্ধু, আসুন আজ আমরা সেই দয়ালু হৃদয় গঠন করি। প্রিয় বন্ধু, তাই আসুন আজ আমরা একটি দয়ালু হৃদয় গঠন করি আমাদের দেহে, এবং এমন এক জীবনযাপন করি যেখানে ঈশ্বরের ভালোবাসা ও করুণা প্রতিফলিত হয়, এবং যীশু খ্রিস্টের উপর নির্ভরতা ও বিশ্বস্ত থাকাই হবে আমাদের সর্বশ্রেষ্ঠ আশ্রয়। প্রিয় বন্ধু, এতক্ষণ ঈশ্বরের বাক্য শোনার জন্য
ঈশ্বর আপনাদের সকলকে প্রচুর রূপে আশীর্বাদ করুন। ঈশ্বর আপনার পুরো পরিবারকে আশীর্বাদ করুন। আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি অন্যের কাছে শেয়ার করুন, যেন ঈশ্বরের বাক্যের আলো অন্য কারো জীবনকেও ঈশ্বরের পথে উৎসাহিত করে। সকলকে জয় যিশু।